হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবার চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো আজকে খুবই স্পেশাল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমার স্কুলের ম্যাম, এটা আমার স্কুল এবং আমার ম্যাম, আর এখন আমার বাচ্চাদেরও ম্যাম। তো যাই হোক, যেহেতু আমার মেয়ে পড়াশোনা করছে, তো তার ম্যাম এখন তো ম্যামের আজকে আসলে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ছিল, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর পারভিন ম্যামের জন্য সবসময় দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। সবসময় যেন যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই কল করে তো কথা হয় সবসময়। আর ম্যাম এই ভিডিওটা দেখবেন, এটাও আমি জানি। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল। তো আপনারা ভিডিওটা এনজয় করুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাবেন। দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করি, পিছনে অভিভাবক যারা দাঁড়িয়ে আছেন আমাদের সামনে এসে আসন গ্রহণ করবেন। আমাদের আরো সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমরা সবার কাছে শুরু করছি। প্রথমেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি ছোট ভাই মোহাম্মদ নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং যারা পারভিন পাহাড় আজকের এই বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমার সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন। আমরা মনে করতে পারি তারা আমাদেরকে কিভাবে লেখাপড়া শিখিয়েছিলেন। আগে আমার জীবন প্রধানমন্ত্রী যেতাম, তখন আমরা লাইন ধরে রাস্তার পাশ দিয়ে যেতাম। আজও আমরা মনে করতে পারি। তো আমরা মনে করি এখানে যে বাচ্চারা আছে, আমরা ওদের মধ্যে বেঁচে থাকবো এবং আমরা বেঁচে থাকবো যতদিন আমরা আমাদের বাচ্চারা বেঁচে থাকবে। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত শিক্ষার্থীদেরকে, প্রাক্তন শিক্ষার্থীদেরকে, এলাকাবাসীকে, যারা এত কঠোর পরিশ্রম করে এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা সবাই এভাবেই বেঁচে থাকবো, আমরা সবাই ভালো থাকি, আমরা সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, এই প্রার্থনা করে আমি পারভিন আপা সুস্থ শরীর, সুস্থ মন মানসিকতা, পারভিন আপা ভালো থাকুন, সুস্থ থাকুন। পারভিন আপা আমাদের মধ্যে ছিলেন, আছেন এবং থাকবেন। আমি মনে করি পারভিন আপা আমাদের মধ্যে থেকে চলে গেছেন, ওইটা মনে হলে আমাদের খারাপ লাগে। আমি পারভিন আমাকে বলবো যে আপনি আমাদের মধ্যে আছেন, আপনি আসবেন, স্কুলে আসবেন, যখন আপনার ভালো না লাগে আপনি আমাদের স্কুলে আসবেন, আমাদের সাথে সঙ্গ দিবেন, বাচ্চাদের সাথে সঙ্গ দিবেন, দেখবেন আপনাদের ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। পালা করতে সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এই বিদায় অনুষ্ঠানের উপস্থিত ম্যাডাম, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ম্যাডাম সুখ শান্তি থাকুন, আল্লাহ ধন্যবাদ। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য যিনি অত্যন্ত আমার আমি প্রধান মহোদয়কে বক্তব্য রাখার জন্য এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। অবশেষে কথা বাড়াচ্ছি না, একটি কথা বলে শেষ করব। যাবার বেলায় এই কথাটি বলে যেতে চাই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। রবি ঠাকুরের এই কথার সাথে আমি শেষ করছি আমার কথা।
ধন্যবাদ তালাপাড়া গ্রামবাসী, ধন্যবাদ তালাপাড়া গ্রামবাসী, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, যে আয়োজন একসময় অনুপ্রেরণীয় হয়ে থাকবে। সরকারি শিক্ষক হিসাবে আর প্রাক্তন ম্যাডাম এসেছিলেন 1995 সালে। আমি কখনো ম্যাডাম সবাই শিক্ষক পারলেন না, শুধু এক বছরের জন্য না, শেষ সময়টুকু আমাদের সবাই ধন্যবাদ। তালাপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে সবসময় ওনার জন্য দোয়া থাকবে, আশীর্বাদ থাকবে। আমি এ পর্যায়ে সবাইকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য, যার অনুপ্রেরণায়, যার সহযোগিতায় পারভিনা পাতিল তাকে জীবন সমাধি করেছেন, ওনার জীবন সঙ্গী জনাব অ্যাডভোকেট মাসুদ আহমদ চৌধুরী করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মুহূর্তে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সব কিছুদের মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, অত্র স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, তালেপাড়া গ্রামের সম্মানিত এলাকাবাসীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যে পারভিন ম্যাডাম, ওনার সাথে আমার শুভ বিবাহ অনুষ্ঠিত হয় 1990 সালের 26 জানুয়ারি। এই 1990 সালের 26 জানুয়ারি থেকে আজকে প্রায় 37 বছর ওনার সাথে আমার দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবনে আমাদের তিনটা ছেলে মেয়ে আছে। আমার বড় মেয়ে বিবাহিত, আর আমার একমাত্র ছেলে, সে অস্ট্রেলিয়াতে গ্রাজুয়েশন করতেছে। তো এই যে 37 বছরের দাম্পত্য জীবনের বিবাহের কিছুদিন পরেই আমি একটা খুব উনাগ্রহ ছিল, সেটা আল্লাহর রহমতে যেটা সত্য সেটাই হয়েছে। তো স্কুল জয়লাভ করেছে, এখন আর স্কুলের কোনো ডেভেলপমেন্ট দিয়ে আমরা বিশ্বাস করছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে ম্যাডামের উদ্দেশ্যে দুটি কথা বলতে মিমিশা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমার নাম মিমিশা তালুকদার। আমি পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করি। আমি বড় হয়ে শিক্ষক হতে চাই, স্পেশালি পারভিন ম্যাডামের মতো। ম্যাম চলে যাওয়ায় আমরা অনেক বেশি ভালোবাসি। আমি বড় হয়ে ম্যাডামের মতো একজন শিক্ষক হতে চাই। সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সম্মানিত বিভিন্ন বিদ্যালয়ের থেকে আগত প্রধান শিক্ষক, সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার সহকর্মীবৃন্দ, আমার প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকের এই বিদায় দিনে আমি নিজেই অভিজ্ঞ হয়েছি। এই যে এত বড় আয়োজন আমি কিছুটা চিন্তাই করি নাই। আমি যখন এসে দেখলাম যে এইখানে একটা বিয়ে হবে, আমি নিজেই কি বলবো, আমার তখন বারবারই মনে হচ্ছে এই যে একটা কবিতা ছিল শিক্ষকের মর্যাদা। আমি এখন আমার মনে হইতেছে যে সেই মর্যাদাটি কি আমরা পাবো যখন আমরা সঠিকভাবে চলতে পারবো। যদিও আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু আসলে এর মধ্যে আমি কিছু বলতে পারছি না। আজকের এই আমার প্রাক্তন ছাত্রছাত্রী প্লাস আমার বর্তমান ছাত্রছাত্রী, তালেপাড়া গ্রাম বা আমার বৃন্দ, সবাই যে খবর আয়োজন করেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আমি সবাই দীর্ঘায়ু কামনা করি। আর সবাইকে একটা কথা বলবো, আমি হয়তো বিশেষ করে আমার সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্য বলছি, আপনাদের স্বার্থে, আপনাদের সন্তানদের স্বার্থে, অনেক সময় হয়তো আপনাদের সাথে কোনো আচরণ করি নাই, কিন্তু অনেক সময় আমার কথাবার্তা হয়তো আপনাদের মনে কোনো আঘাত লাগতে পারে। আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে দিলেন। এটাই ধন্যবাদ।
সাহেব, আপনাকে আমরা বিদ্যালয়ে পাঠদান থেকে অবসর নিয়েছেন। আমরা পত্র এলাকা বিশেষ করে তালেপাড়া থেকে আপনাকে আমরা বিদায় দিইনি। তালেপাড়া আপনার বাড়ি, আপনি 30 বছর এখানে ছিলেন। আপনি আমাদের বাড়িতে আসবেন, আমাদের গ্রামে আসবেন, স্কুলে আসবেন, গ্রামে আমরা এই প্রত্যাশা আর আমার এই কর্মস্থলে আসার পর